This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। একটা প্রাইমারি স্কুলের বিভিন্ন ক্লাসে ফার্স্ট বেঞ্চ আর লাস্ট বেঞ্চ বলে কিছুই নেই, বরং সব পড়ুয়ারা বসেছে পাশাপাশি। একটা বেঞ্চ পাশে আরেকটা বেঞ্চ পাততে পাততে ক্লাসরুমের চেহারাটাই অনেকটা ইংরেজি ইউ অক্ষরের মতো হয়ে গিয়েছে। মালায়ালাম সিনেমায় এটা দেখানোর পরে দক্ষিণ ভারত জুড়ে হই হই শুরু হয়েছে। কেরল তো বটেই, তামিলনাড়ুর মতো কেরলের প্রতিবেশী রাজ্যের বিভিন্ন স্কুলে ক্লাসের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে ওভাবে পাশাপাশি বসানো হচ্ছে, অথচ আমরা মানে বাঙালিরা জানিও না সৌমিত্র চট্টোপাধ্যায় যেমন অতগুলো বছর আগে আমাদের মন থেকে ভালো আর মন্দের দ্বন্দ্ব মুছে দিতে চেয়েছিলেন, তেমনি বেশ কয়েক বছর ধরে ক্লাসরুমে ভালো খারাপের পার্থক্যটা মুছে দেওয়ার চেষ্টা করছে আমাদের রাজ্যেরই একটা স্কুল, বলা ভালো একটা সরকারি স্কুল। এটা কাদিরপুর কিরণময়ী প্রাথমিক বিদ্যালয়। স্কুলের গায়ে বড় বড় করে লেখা সফলতার প্রথম সিঁড়ি হলো শিক্ষা। আর দুপা হেঁটে স্কুলের দালানে উঠলে দেওয়ালে চোখে পড়বে ছবি সহ লেখা মিলেমিশে থাকাতেই আমাদের সুখ, আমরা হাসি খেলি পড়ি আর শিখি। এ যে নেহাত কথার কথা নয় সেটা মালুম হবে আর একটু কষ্ট করে ক্লাসরুমে পা রাখলে। একটু যারা নিচু ক্লাস তারা বসে আছে শতরঞ্জিতে ক্লাসরুমের দেওয়াল ঘেঁষে, পাশাপাশি গা ঘেঁষাঘেঁষি করে। ছোটরা লিখছে দেওয়ালে, দেওয়ালেই ব্ল্যাকবোর্ড, সেই ব্ল্যাকবোর্ডে লিখে লিখে পড়ছে যারা, তাদের প্রত্যেকের হাতে চক আর ডাস্টার। নিজেরা লিখছে, ভুল হলে মুছছে, আবার লিখছে। লিখতে লিখতে পড়া আর পড়তে পড়তে লেখায় পড়া মনে থাকছে সহজে। একটু যারা বড় তারা ক্লাসরুমের বেঞ্চে বসেছে বটে, কিন্তু আগু পিছু নয়, তারাও বসেছে পাশাপাশি এক বেঞ্চের পরে আর এক বেঞ্চ পেতে। পড়ার মাঝে দমকা হাওয়ায় জানালা খুলে যায়, আলো এসে লুটোপুটি খায় বেঞ্চে। সেই আলো মেখে পড়ে চলা ছেলে মেয়েরা জানে বেঁধে বেঁধে থাকার মানে। ঘরের বাইরে তখন কাদিরপুর প্রাইমারি স্কুলের হেড স্যার বলে চলেন কত বছর ধরে তারা এভাবে পাশাপাশি বসাচ্ছেন ছাত্রছাত্রীদের। ব্যাক বেঞ্চার নিয়ে গত কয়েকদিন থেকে আমরা এক সিনেমার কথা শুনতে পাচ্ছি, কেরলিয়ান সিনেমার কথা। আমরা যদিও সেই সিনেমা কেউ দেখিনি, সমস্ত ছাত্রছাত্রীকে আমরা গোল করে নো ব্যাক বেঞ্চার করে আমরা গত 5 বছর থেকেই সেইভাবে বসাই। কথাটা মিথ্যে নয়, বছর 3 আগেও যে কিরণময়ীর অরুণ বরুণ কিরণমালারা পাশাপাশি বসত, কে প্রথম কে দ্বিতীয় কে তৃতীয় নয়, সবাই যে প্রথম দ্বিতীয় বা তৃতীয় শ্রেণী ছিল সেই ছবি মনে পড়ে সাংবাদিকের। সম্বিত ফেরে মাস্টারমশাইয়ের কথায় হেডমাস্টার তখন বলে চলেছেন ফার্স্ট বেঞ্চের সঙ্গে লাস্ট বেঞ্চের ব্যবধান মুছে দেওয়ায় হীনমন্যতা বোধ কেটেছে একটু পিছিয়ে থাকা ছেলে মেয়েদের মনে। কয়েকটা নম্বরের ব্যবধান যাদের মধ্যে, তারা এখন বেঁধে বেঁধে থাকছে। যে ছেলেগুলো আসতো না স্কুল, পিছনের সারির হয়তো আসতো না, ডেকে পাঠাতাম না, যারা হীনমন্যতায় ভুগত পিছনের বেঞ্চের ছেলেরা, তারা গত কয়েক বছর থেকে আমাদের স্কুলে আসতে শুরু করল। এবং বললে বিশ্বাস করবেন না, গত কয়েক বছর থেকে আমাদের এখানে প্রায় 100% ছাত্রের উপস্থিতি। আমাদের কথা কে বা জানে, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, কিছুই কোথাও যদি নেই তবু তো কজন আছি বাকি, আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। যে রাজ্যে সরকারি শিক্ষা ব্যবস্থাটাই চলছে টিমটিম করে, সেই রাজ্যে শঙ্খ ঘোষের লাইনগুলো সত্যি করে যে স্কুলের ছেলেমেয়েরা বেঁধে বেঁধে আছে, সেই স্কুল আন্তর্জাতিক সীমান্তের খুব কাছে। স্কুলের চৌকাঠ থেকে কয়েক পা এগোলেই ভারত বাংলাদেশ বর্ডারের কাঁটাতার। সীমান্তের কাঁটাতার সাক্ষী কাদিরপুরের ছেলে মেয়েগুলোর মধ্যে কোনো কাঁটা নেই, কোনো বাধা নেই, ভালো আর মন্দের দ্বন্দ্ব নেই। ভালোবাসা আছে, বন্ধুত্ব আছে, আর আছে নিজেদের রাজ্যে সবাই রাজা হয়ে ওঠার গোপন সূত্র।
ভাঙড়ে রাজ্জাক খান খুনে গ্রেফতার আরও এক হাসনাবাদের সদরপুর থেকে পুলিশের জালে রফিকুল খান। বিজয়গঞ্জ বাজারের চকমরিচা গ্রামের বাসিন্দা এই রফিকুল রাজ্জাক খান খুনের পরিকল্পনায় যুক্ত ছিল। অভিযুক্ত তার 15 দিন আগে রাজ্জাককে সরিয়ে দিতে চেয়েছিল রফিকুল, তবে সেই পরিকল্পনা ভেস্তে যায়। ঝাড়খণ্ড লাগোয়া এলাকায় ভারী বৃষ্টি, পুরুলিয়ায় জলে তোড়ে ভেস্তে গেল আস্ত সেতু। 10-15টি গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন বলরামপুর ব্লকে। সেতু ভেঙে পড়ায় ভোগান্তি চরমে, দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি। খানাকুলে দ্বারকেশ্বর নদের নবনির্মিত বাঁধে ফাটল, বৃষ্টি হলেই ভাঙে বাঁধ। অভিযোগ স্থানীয়দের 2024 সেপ্টেম্বরেও বাঁধ ভেঙে 17টি কাঁচা পাকা বাড়ি ধূলিসাৎ হয়েছিল। এবছর এখনো সম্পূর্ণ হয়নি বাঁধ তৈরির কাজ। তার আগেই দ্বারকেশ্বর নদের ঘুটে পাড়ায় নবনির্মিত বাঁধে ফাটল, ক্ষুব্ধ স্থানীয়রা। রোগী যাতায়াতে ভরসা খাটিয়া। চন্দ্রকোনা যদুপুরে বেহাল রাস্তা, রাস্তায় ঢোকে না অ্যাম্বুলেন্স, খাটিয়ায় করে নিয়ে যেতে হয় রোগীদের। একাধিকবার বিক্ষোভ দেখিয়েও রাস্তা মেরামতের কাজ হয়নি। চলতি বছরের বন্যায় রাস্তার হাল আরও খারাপ, প্রশাসনের আশ্বাসেও বাড়ছে ক্ষোভ। জল যন্ত্রণা থেকে মুক্তি নেই ঘাটালের বাসিন্দাদের, বাড়ছে ঝুমি ও শিলাবতী নদীর জল। ঘাটালে বন্যা কবলিত পুরো এলাকা সহ গ্রাম পঞ্চায়েত এলাকা, দাসপুরে প্লাবিত এলাকাগুলোতেও বাড়ছে জল। লাগাতার বন্যায় রুজি রোজগারে টান, দেখা দিয়েছে পানীয় জলের সংকট। ডানকুনিতে জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণে বিতর্ক। জমি অধিগ্রহণে কোনো নিয়ম মানা হয়নি বলে অভিযোগ। কোনো রকম ক্ষতিপূরণ দেওয়া হয়নি, অভিযোগ ডানকুনি পুরসভা 4 নম্বর ওয়ার্ডের কয়েকশো বাসিন্দাদের অভিযোগ উড়িয়ে হুগলি প্রশাসনের দাবি যাবতীয় শর্ত মেনেই জমি অধিগ্রহণের কাজ হয়েছে। বন্যার আবহে ঘাটাল জুড়ে বেআইনি মদ বিক্রি বন্ধে অভিযান। একাধিক মদের ভাটি ভাঙল আবগারি দপ্তর। নষ্ট করা হয়েছে মদ তৈরির সরঞ্জাম থেকে লিটার লিটার মদ।